কোরবানির পশু চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন। আজ বুধবার টাইগার পাসে চসিক কার্যালয়ে এক সমন্বয় সভায় তিনি বলেন, ঈদের দিন ও পরবর্তী 2 দিন নগরের বাইরে চামড়ার প্রবেশ বন্ধ রাখতে হবে। চামড়ার দাম কমাতে কিছু অসাধু ব্যবসায়ী বাইরে চামড়া এনে অস্থিরতা তৈরি করে। এটি রোধে প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতাদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। তিনি হুঁশিয়ারি দেন, হাট নিয়ন্ত্রণ নিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপে জড়ালে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। সমস্যাটা হবে আসলে পুলিশ বিভাগের, এখানে ট্রাফিক বিভাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনী, কারণ এখানে অনেক ধরনের চিন্তাভাবনা নিয়ে অনেকে ঘুরেফেরা করতে থাকে। এই যে কালো টাকা তো আছেই, পাশাপাশি এই যে গরু নিয়ে আসলো, সেখানে দেখা যাচ্ছে যে আরেকজনের গরু আপনি ধরে নিয়ে যাচ্ছে, কিংবা আরেকজনের মধ্যে সে বেঁধে রাখছে, এইগুলো তো আছে বিভিন্নভাবে। তো অনেক ধরনের সেখানে সন্ত্রাসীরা ঘুরেফেরা করতে থাকে। কাজে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আমার মনে হয় এক্ষেত্রে রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকেও আমরা আস্তে আস্তে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করব, যাতে করে বিশেষ করে এখানে ধরেন সাগরিকা হাট যেটা আছে সবচেয়ে বড় হাট, সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওই এলাকাতে যারা আছে তাদের সাথে ইতিমধ্যেই আমি কথা বলেছি, যারা সেখানে সবসময় নিয়ন্ত্রণে রাখে, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু না হয়। সো আমি এই কথাবার্তাগুলো আরও চলতে থাকবে। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা জানান, কোরবানির দিন নগর দ্রুত পরিষ্কারের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি সংস্থা ও চামড়া ব্যবসায়ীরা। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।